নাটক ষড়যন্ত্রের নীল নকশা। নমস্কার, আমাদের সময় কথা বলে পডকাস্টে আপনাদের স্বাগত। ইতিহাস সবসময় বিজয়ীদের কথা বলে, কিন্তু সেই ইতিহাসের আড়ালে চাপা পড়ে থাকে অসংখ্য কুটিল ষড়যন্ত্র আর ক্ষমতার লড়াই। আজ আমরা আপনাদের শোনাব হেরদ মল্লিক রচিত একটি নাটক, ষড়যন্ত্রের নীল নকশা। কণ্ঠদানে প্রদীপ বাড়ই, সমরেন্দ্র মণ্ডল ও অমলেশ মিত্র। জেরুসালেমের এক অন্ধকার কক্ষে যখন প্রদীপের শিখা কাঁপছে, তখন তিন প্রভাবশালী ব্যক্তি কায়াফা, অ্যানাস আর নিকোদেমাস মিলিত হয়েছেন এক ভয়ঙ্কর সিদ্ধান্তে। একদিকে ধর্ম আর ক্ষমতার দম্ভ, অন্যদিকে সত্য আর ভালোবাসার আদর্শ। এই দুয়ের সংঘাত যখন এক নিরপরাধ মানুষকে ক্রুশবিদ্ধ করার নীল নকশা তৈরি করে, তখন সেই মুহূর্তগুলো ঠিক কেমন ছিল? চলুন আজকের নাটক ষড়যন্ত্রের নীল নকশা। সময় নেই। বালিঘড়ির শেষ দানাটুকু পড়ে যাওয়ার আগেই সিদ্ধান্ত নিতে হবে, যিশুকে মরতেই হবে। কেন? অপরাধটা কি? সুস্থ মানুষকে রোগমুক্ত করা কি অপরাধ? অপরাধ মানুষকে সুস্থ করা নয় নিকোদেমাস, অপরাধ হলো মানুষের মগজ ধোলাই করা। সে বলছে সেই পথ, সেই সত্য। তাহলে আমাদের এই কয়েক হাজার বছরের চলে আসা ব্যবস্থার পথটা কি ভুল? সে তো শাস্ত্রের কথা বলেছে, সে তো ভালোবাসার ক্ষমার কথা বলেছে। সে ভালোবাসা দিয়ে আমাদের মন্দিরের শৃঙ্খলা ভেঙে দিচ্ছে, কর আদায়ের পথে বাধা দিচ্ছে। সে আমাদের বলছে সাদা চুনকাম করা কবর আমাদের অস্তিত্বের উপরে থুতু ছিটাচ্ছে। তুমি বলছো ভালোবাসা? সে সত্য বলছে বলেই আপনাদের গায়ে লাগছে। আপনারা কি সত্যকে ভয় পান? সত্য অপেক্ষিক নিকোদেমাস, কিন্তু ক্ষমতা হলো ধ্রুব। এই লোকটা যদি আরো কয়েকদিন এভাবে প্রচার চালায়, তাহলে আমাদের কর্তৃত্ব শেষ। তাছাড়া তবে রোমানরা ভাববে আমরা বিদ্রোহের উস্কানি দিচ্ছি। ঠিক 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 একজনের রক্তে যদি পুরো জাতি রক্ষা পায়, তবে সেই রক্ত ঝরানোই কি এই মুহূর্তে আমাদের পবিত্রতম দায়িত্ব নয়? আমরাই তো ধর্মের সেই সমাজের বাহক। এটা মহত্ব নয়, এটা নৃশংসতা। একজন নিরপরাধ মানুষকে খুলে ষড়যন্ত্র করা আমাদের বিধানে নেই। বিধান? সে তো বিশ্রামবারে লোক সারিয়ে বিধান ভেঙেছে। সে তো মন্দির ভেঙে পড়ার কথা বলেছে, ঈশ্বর নিন্দা করেছে। এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে? বলো। সে রূপক অর্থে বলেছে, আপনারা শুধু আক্ষরিক ভাবে ধরছেন, মূল বক্তব্যকে না। এই ভাবনা নিয়ে শাসন চলে না যুবক। মানুষ হলো ভেড়ার পাল, তারা এখন তার পেছনে ছুটছে। যদি তাকে সাধারণভাবে শুধু হত্যা করি, সে তো শহীদ হয়ে যাবে। তার গল্পগুলো মিথ হয়ে আমাদেরই তাড়া করে বেড়াবে। ঠিক আমাদের লক্ষ্য শুধু তাকে শরীর থেকে বিচ্ছিন্ন করা নয়, তাকে মানুষের মন থেকে মুছে ফেলা, তাকে ঘৃণা আর লজ্জার প্রতীকে পরিণত করা। সেটা কিভাবে সম্ভব? মানুষ তাকে ঈশ্বর পুত্র বলে মানুষ তাকে চাবুক খেতে দেখবে। যখন দেখবে তাদের তথাকথিত মসিহা নিজের পিঠের চামড়া বাঁচাতে পারছে না, তখন দেখবে তাদের ভক্তি কোথায় থাকে। কায়াফা, নিকোদেমাস, আমার পরিকল্পনাটা শোনো। আমরা তাকে রোমানদের হাতে তুলে দেব। আমরা বলবো সে নিজেকে ইহুদিদের রাজা বলে দাবি করে, সে সিজারের বিরোধিতা করে। রাজদ্রোহের শাস্তিটা কি? ক্রুশবিদ্ধ করা। হ্যাঁ,
কিন্তু তার আগে তাকে দিয়ে আমরা দীর্ঘ একটা যাত্রা করাবো। সারা জেরুজালেমের শহরের নোংরা রাস্তা দিয়ে তাকে নিজের ক্রুশ কাঁধে নিয়ে হাঁটতে হবে। প্রতিটা মোড়ে মোড়ে মানুষ তাকে দেখবে, দেখবে, আর তার রক্তমাখা মুখ, তার দুর্বল শরীর, যে হাতে সে অলৌকিক কাজ করত, সেই হাত দিয়ে সে ধুলো বালি আঁকড়ে ধরবে। মানুষ আসবে, তারা বুঝবে সে ঈশ্বরপুত্র নয়, সে এক অভিশপ্ত অপরাধী। আপনারা কি মানুষ বিশ্বাস? এই অপমান কেন? কারণ এই অপমানই তার আদর্শকে মারবে। যখন সে ক্রুশে ঝুলবে, যখন পিপাসায় জল চাইবে, আর আমরা তাকে সিরকা দেব, তখন তার অনুগামীরা বুঝবে তাদের ত্রাণকর্তা নিজেকেই বাঁচাতে অক্ষম। লজ্জার চেয়ে বড় মৃত্যু আর কিছু নেই। কিন্তু যদি সে সত্যি মসীহ হয়, যদি ঈশ্বর আপনাদের উপর অভিশাপ নামিয়ে আনেন? ঈশ্বর জয়ীর পক্ষে থাকেন নিকোদেমাস। আমরা আমাদের ধর্মকে রক্ষা করছি। যে ধর্ম শৃঙ্খলা শেখায়, যে ধর্ম যাজকদের সম্মান শেখায়, এই ছুতোর মিস্ত্রি তো সেই সমস্ত নিয়ম ভাঙার কারিগর। নিয়ম যদি মানুষের মুক্তি না দেয়, তবে সেই নিয়মের দরকার কি? যিশু তো মানুষের আত্মাকে মুক্তি দিচ্ছে। থামো! তোমার এই দার্শনিক কথা শোনার আমার সময় নেই। কাল সকালেই পিলাতের দরবারে অভিযোগ যাবে। জিহুদা ইস্করিয়তকে আমরা হাত করেছি, সে তাকে ধরিয়ে দেবে। আপনারা বিশ্বাসঘাতকতা আশ্রয় নিচ্ছেন। রাজনীতিতে কে কৌশল বলে, জীবনটা তো শুধু একটা উপলক্ষ মাত্র। আমাদের প্রধান অস্ত্র হবে ভিড়। কাল সকালে যখন জনতা বিচার চাইবে, আমরা আমাদের লোক ঢুকিয়ে দেব যারা চিৎকার করবে, বলবে ক্রুশবিদ্ধ করো, ওকে ক্রুশবিদ্ধ করো। আপনারা জনমত তৈরি করবেন মিথ্যে দিয়ে। মিথ্যে যখন হাজারবার বলা হয়, তখন তা সত্য হয়ে ওঠে। মানুষ যখন দেখবে তাদের প্রিয় নেতা ক্রুশ কাঁধে রাস্তায় আচার খাচ্ছে, তখন তারাই তার গায়ে থুতু দেবে। আর সেই থুতু তার অলৌকিকতার মহিমা ধুয়ে সাফ করে দেবে। মনে রেখো নিকোদিমাস, ক্রুশ হলো কিন্তু আসলে অভিশাপের চিহ্ন। আমাদের শাস্ত্র বলে, যে কাষ্ঠে ঝোলে সে অভিশপ্ত। আমরা তাকে অভিশপ্ত প্রমাণ করব। ইতিহাস তাকে কোনো মহান নায়ক হিসেবে নয়, এক ব্যর্থ বিদ্রোহী হিসেবে মনে রাখবে। আপনারা তাকে মারছেন কারণ আপনারা তাকে ভয় পাচ্ছেন। তার সত্য আপনাদের সিংহাসনকে কাঁপিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি ভয় পাই, কারণ সে আমাদের ক্ষমতার ভাগ চায়। সে মন্দির পরিষ্কার করতে এসে আমাদের ব্যবসা নষ্ট করেছে। সে যদি বেঁচে থাকে, তবে আমাদের এই আভিজাত্য, এই রেশমি পোশাক, এই মন্দির, এই সব ধুলোয় মিশে যাবে। না, সে মরবে। সে মরবে, না হয় আমরা মরব। এবং আমরা তো মরতে আসিনি নিকোদিমাস। আপনারা এক মহাপ্রাণকে হত্যা করছেন। এই রক্ত কোনোদিন আপনাদের হাত থেকে মুছবে না। সেই রক্তের দায় আমাদের আর আমাদের সন্তানদের উপরে থাকুক, তাতে আমাদের কিছু যায় আসে না। জেরুজালেমকে এই বিষ থেকে মুক্ত করতেই হবে। ভোর হতে চলল, প্রস্তুত হও। কালকে সূর্য যেন নাজারেথীয় যিশু শেষ সূর্য হয়। তাকে ক্রুশ কাঁধে হাঁটতে হবে, তাকে মরতে হবে। আর তাকে লোকে মনে রাখবে এক কলঙ্কিত অপরাধী হিসাবে। এটাই আমার শেষ কথা। আপনারা শুনলেন হেরোদ মল্লিকের শ্রুতি নাটক ষড়যন্ত্র নীল নকশা।
ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে আর মিথ্যে দিয়ে সত্যকে ঢাকার চেষ্টা কতটা প্রাচীন, এই নাটক যেন আমাদের সেই ধ্রুব বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। অভিশপ্ত ক্রুশ কি সত্যিই পেরেছিল এক মহাপ্রাণকে অপরাধী হিসেবে প্রমাণ করতে, নাকি সেই রক্তমাখা পথই হয়ে উঠেছিল এক নতুন আশার সূচনা? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক। আমাদের আজকের এই আয়োজন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে বা সোশ্যাল মিডিয়াতে জানাবেন। এই ধরনের আরো শক্তিশালী নাটক ও সমসাময়িক ভাবনার পডকাস্ট শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলে। আমাদের সময় কথা বলে। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সময়ের সাথে থাকুন। ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তবে বেল আইকনটি টিপে দেবেন